সালামু আলাইকুম। কথায় আছে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এটা কেন বলছি? দৌলতদিয়া ফেরিঘাটে যেই দুর্ঘটনাটি ঘটেছে, একটি বাস ফেরির উপর থেকে পড়ে পানিতে তলিয়ে গিয়েছে। মানে প্রায় ৩০-৪০ জন মানুষ সেখানে নিহত হয়েছে। কিছু লোক বেঁচে গিয়েছে যে কোনো কায়দায়, আল্লাহ তাদেরকে বাঁচিয়েছে। এই যে লোকগুলো নিহত হলো, এর কারণটা কি? মূলত কারণটা হচ্ছে ওই গাড়ির যেই ড্রাইভার, সেই ড্রাইভার হেল্পারের হাতে গাড়ি দিয়ে তিনি গাড়ি থেকে নেমেছিল যে কোনো কারণে। হেল্পার কী করছে, এই গাড়িটাকে মানে সে চালাতে পারে না, সেই গাড়িটাকে স্টার্ট দিয়ে সে ফেরির পরে উঠাতে গেছে। উঠাতে যেয়ে সে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই মানুষগুলো মৃত্যুবরণ করলো। তো এই যে একটি ঘটনা সারা জীবনের কান্না। দেখেন একটা শিশু কিভাবে কাঁদছে তার মা বাবাকে হারিয়ে, একটা ব্যক্তি কিভাবে কাঁদছে, কিভাবে সহ্য করবে, তার বউ বাচ্চা সেই গাড়ির ভিতরে ছিল। একটা মানুষ তার ফ্যামিলি যদি হারিয়ে ফেলে, তার হারানোর আর কিছু থাকে না, সব শেষ। তাই এরকম দুর্ঘটনা আমরা আর দেখতে চাই না। এরকম দুর্ঘটনা আমরা কখনোই আশা করি না। একটা ফ্যামিলি যদি সবাই মারা যায়, কিংবা একজন বেঁচে থাকে যদি ৩-৪ জন মারা যায়, এর থেকে দুঃখে আর কি আছে বলেন? এর থেকে কষ্ট আর কি আছে? জীবন মৃত্যুর মালিক আল্লাহ, এটা ঠিক আছে, কিন্তু এভাবে মৃত্যু হবে, এভাবে মৃত্যু হওয়াটা এটা মেনে নেওয়া যায় না। অনেক হৃদয় বিদারক একটি ঘটনা, যে ঘটনাটা বলতে গেলে অনেক কথা। আমি এটা নিয়ে ভিডিও বানাই নাই, অনেক দিন পরে বানাচ্ছি। এর কারণ এটা নিয়ে কথা বলবো কিভাবে বলেন? এরকম ঘটনা নিয়ে কথা বলাটাই কষ্ট লাগে, যে এরকম সামনে যেন কেউ না করে। এরকম ঘটনা আমরা আর দেখতে চাই না। তাই আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে যে এই দৌলতদিয়া পাটুরিয়া, এই আমরা ফেরির এই যন্ত্রণা আর দেখতে চাই না। আমরা চাই দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে একটা ব্রিজ হোক, যে ব্রিজের পথ দিয়ে মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে। তাহলেই দেখবেন যে এরকম দুর্ঘটনা প্রায় আমরা শুনি, এই দুর্ঘটনাগুলো অন্তত আর শুনতে পারবো না। যে ফেরি অ্যাক্সিডেন্ট, ফেরির পাত্রে ট্রাক পড়ে যাওয়া, ফেরির পাত্রে বাস পড়ে যাওয়া, এই ঘটনাগুলো আর শুনতে হবে না। তাই আমরা চাই যে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে একটা সেতু নির্মাণ করুক সরকার, যেই সেতু এই দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াতের জন্য একটা সহজ রাস্তা হয়ে যায়। দর্শক, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।